শীতকাল মানেই উৎসবের আমেজ, আর এই আমেজের একটি বড় অংশ জুড়ে থাকে শীতের পিকনিক মেলা। শীতের কুয়াশাচ্ছন্ন সকাল বা রোদ ঝলমলে দুপুরে দিন আনে দিন খায় মানুষগুলোর দৈনন্দিন জীবনের একঘেয়েমি দূর করতে বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি দামোদরের তীরবর্তী বিদ্যাসাগর প্রাঙ্গণে আয়োজন করেছে বাৎসরিক মিলন মেলার নামকরণ হয় দামোদর মেলা। এই উৎসবে প্রায় 900 মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যার মধ্যে ছিল প্রান্তিক দুস্থ মানুষ, ভিক্ষাজীবী সম্প্রদায় ও স্কুল কলেজ পড়ুয়ারা। ঢাকের বাদ্য সহযোগে দামোদর মেলার উদ্বোধন করেন জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রামশঙ্কর মণ্ডল মহাশয়। এই দামোদর মেলার আয়োজন আধুনিকতা ও দূষণের ভিড়ে ক্ষীণ হয়ে যাওয়া শিল্পী জীবিকা, খাদ্য, পরিবেশ ও মানসিকতার সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে। মেলায় ছিল মৃৎশিল্প, লোকসঙ্গীত, বাউল গান, শিশুদের আঁকো প্রতিযোগিতা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, শীতবস্ত্র ও খাবার বিতরণ। পাশাপাশি দামোদর নদী দূষণ রোধ ও নদী নির্ভর জীবিকা রক্ষার বার্তাও তুলে ধরা হয়। আয়োজনে ছিল মধ্যাহ্নভোজের ও মেনুতে ছিল ভাত, আলুর চিপস, আলু ফুলকপির তরকারি, দামোদরের মাছ, মাংস, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি ইত্যাদি। উৎসবের শেষ লগ্নে সকলের হাতে তুলে দেওয়া হয় শীতের কম্বল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাননীয় বিশ্বেশ্বর চৌধুরী মহাশয়, অ্যানিমাল ওয়েলফেয়ার সোসাইটির তরফে মাননীয়া রীনাদা মহাশয়া সহ অন্যান্য সদস্যরা। রত্তলা মনোহর দাস বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাননীয় বিনায়ক ব্যানার্জি মহাশয়, মোহিনী নৃত্য কলা মন্দিরের নৃত্য সহযোগে মাননীয় রামশঙ্কর মণ্ডল মহাশয় সহ সংস্থার সকল সদস্যরা মিলিতভাবে দামোদর আরতি করে এবং এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে। আজকে অন্যতম অনুষ্ঠান আমি এটাকে পিকনিক করবো না, একটা অনুষ্ঠান। দুস্থ মানুষদের নিয়ে এরকমভাবে একটা অনুষ্ঠান করা যায় এই চিন্তা ভাবনার মধ্যে আমি অভিভূত। খুব ভালো লাগছে আজকে আসতে পেরে। প্রথমে এসে দেখতে পেলাম তোমার এই দুস্থ মানুষদের একসঙ্গে বস্ত্র উপহার তুলে দিচ্ছে, যে যার নিজের মতো বস্ত্র নিয়ে দিচ্ছে। তারপরে তাদের বিভিন্ন খাবারের স্টল করা হয়েছে। তারা ভাবছে তাদের দুস্থ, এটা ভাবার কোনো পরিকল্পনা তাদের মধ্যে নেই। মুখে হাসি, কিন্তু তারা বিভিন্ন ফুচকা কাউন্টার রয়েছে, কখনো দেখছি কাবাবের কাউন্টার রয়েছে, তারপরে তারা সেখানে খাবার খাচ্ছে। তারপরে যথারীতি দুপুরের যে লাঞ্চ সেটা তারা এখানে গ্রহণ করছে। খুব ভালো লাগছে এরকম একটা সংস্থা আসতে পারে। মানুষের জন্য সেবা করার যে প্রবণতা এখন মানুষের মধ্যে এসেছে, সেটা খুবই ভালো। আর তার উদ্যোগ, এই ছোটো ছোটো বাচ্চারা আমার সামনে রয়েছে, এরা সব স্টুডেন্ট। এই স্টুডেন্ট অবস্থায় তারা যে মানুষের সেবার পাশে দাঁড়িয়েছে, তার জন্য সাধুবাদ জানাই, আন্তরিক অভিনন্দন জানাই। আর আগামী বছর 2026 আসছে, তাদের যে সুনাম আগে আরও বেরিয়ে যাক। শুধু বর্ধমান সদর এখন তাদের হয়তো ছেলে, আগামী দিনে সারা পশ্চিমবঙ্গ পাবে এই প্যারা নিউট্রিশন নাম উঠে আসুক, সবার মুখে যেন নামটা থাকে। ওরাও সুস্থ মানুষের জন্য কেমন লাগছে আজকে এখানে বাউল শিল্পীদেরকে সম্বর্ধনা প্রদান করছে কমিটি। এখন সম্বর্ধনা প্রদান হলো বিষ্ণুপদের দাস বৈরাগ্য মহাশয়কে। বিষ্ণুপদের দাস বৈরাগ্য মহাশয়কে সম্বর্ধনা করলেন আমাদের এই দামোদর মেলার কর্তৃপক্ষ। এখন সম্মান প্রদান করছেন কমলিনী রায়কে সম্বর্ধনা প্রদান করছেন দামোদর মেলা কমিটির সদস্য। কিন্তু তারা নিজের মতো পোশাক সুন্দর, এটা তো খুব ভালো লাগছে। আগামী দিনে বড় শুভেচ্ছা আমাদেরকে প্রদান করছেন। এখন বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দামোদরের চরে আজকে হলো দামোদর মেলা। এখানে আমরা প্রত্যেক বছরই প্রান্তিক মানুষদেরকে নিয়ে একটা বনভোজনের আয়োজন করি। এই বছর প্রথম সেটাকে আমরা নামকরণ করলাম দামোদর মেলা। যে মেলায় বিভিন্ন খাবারের স্টলও বসেছে, তার সঙ্গে পোশাক আশাকের স্টলও বসেছে এবং এখানে নৃত্য, গান ইত্যাদির ব্যবস্থা হয়েছে। ক্রেতাদেরকে সচেতন করার জন্য ক্রেতা সুরক্ষা ক্যাম্প করা হয়েছে এবং এখানে মানুষকে দামোদর নদকে নিয়ে সচেতন করা হচ্ছে। কারণ বর্তমান সময়ে দেখা যাচ্ছে দামোদরের দূষণ এমন একটা পর্যায়ে গেছে যে এই জল স্নানের জন্যও ক্ষতিকারক। দামোদরের জল বর্তমানের মানুষের একটা নৈতিক অধিকার। এই জলই দক্ষিণ দামোদরে বেশিরভাগ চাষাবাদ হয়। যে ফসল আমাদের ঘরে প্রত্যেক দিন আসে, সবজি থেকে ধান, চাল সবই দামোদরের তীরবর্তী এলাকার গ্রামগুলিতে মূলত চাষ হয়ে থাকে। তাই সেই খাবার যাতে বিষমুক্ত হয় সেই দাবিকে সামনে রেখে এবছর থেকে
এই অনুষ্ঠানের নামকরণ করা হলো দামোদর মেলা। এবং এই মেলার মাঠে আজকে প্রায় 1000 জন মানুষ, যাদেরকে আমরা অন্ন সেবা এবং বস্ত্র সেবা প্রদান করেছি। এইভাবেই আগামী মিউজিক্যাল চেয়ার খেলা হলো। ভালো লাগলো, দারুণ লেগেছে। কতদিন আগে লাস্ট খেলেছিলে? এটা লাস্ট তার আগে কতদিন আগে খেলেছিলে? 3 বছর আগে। 3 বছর খেলছি। এখানেই খেলছো? এখানেই পিকনিক করতে নিয়ে এখানেই খেলছি, মেডিকেল চেয়ার খেলি, বল খেলি। আচ্ছা, খুশি হয়েছো? হ্যাঁ, খুব খুশি। কোথাও এর আগে এই ঢাকের সঙ্গে মিউজিক্যাল চেয়ার দেখেছো নাকি? না, কোনো দেখা নেই। এইখানেই এই প্রথম এই ডাক, এই মেডিকেল চেয়ারে ডাক খেলা, এইটা প্রথম। কে ফার্স্ট হলে তোমাদের মধ্যে? বার্নিকুড়া। আর বার্নিকুড়া। তোমার নাম তো? কোথায় বাড়ি তোমার? কোথা থেকে আসছো? ওরা বিরা কাপড়। আচ্ছা, তোমার? আদিবাসী পাড়া, পানির বাগান। তুমি সেকেন্ড হলে? হ্যাঁ। ঠিক আছে। কোথায় এসছো আজকে? করেই দিচ্ছি। আচ্ছা, খাবার দাবারের মেনু কি ছিল আজ? ভাত, ডাল, আলু চিপস, বাটা মাছ ভাজা, ফুলকপি আলুর তরকারি, মাংস, চাটনি, পাঁপড়। আচ্ছা, খাবারের টেস্ট কেমন ছিল? ভালো ছিল? আর কি কি হলো? না না আমি আমার একটু কাজ তুলতে দিন আমি অনেক কিছু খেলা হলো, বাউল বলে দিয়েছো। আচ্ছা, আর কি বলেন, খাবার এমনি সব ঠিক আছে তো? কোনো অসুবিধা হয়নি তো? ঠিক আছে, এরপর তো বোধহয় কম্বল। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।